আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাউয়ি রহমতুল্লাহ আলাইহির কিতাব বয়ান ও আকিদাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই কিতাবটির একটি অংশ নিয়ে আমরা এই কিতাবের আলোচনার ধারাবাহিকতায় তাওহীদুল উলুহিয়া আলোচনা করছিলাম, অর্থাৎ ইবাদতে তাওহীদ, আল্লাহ তাআলার ইবাদতে কীভাবে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে সেই জিনিসটা আলোচনা আমরা করে আসছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আলোচনায় আসছে যে কীভাবে আমরা মনের ভিতরে যে সমস্ত ইবাদত করি, আমরা মনে মনে যে সমস্ত ইবাদত করি বা অন্তরের ভিতরে যে সমস্ত ইবাদত আছে সেগুলো দ্বারা কীভাবে আল্লাহ তাআলা ইবাদত করব। ইবাদত করার 4টি নিয়ম আছে। কখনো কখনো ইবাদত করা হয় শুধুমাত্র অন্তর এবং মুখ দিয়ে, যেমন কেউ কেউ ইবাদত করেন সুবহানাল্লাহ বললেন মন মুখ দিয়ে ইবাদত করলেন, কিছু লিসান দিয়ে জিহ্বা দিয়ে আপনি ইবাদত করলেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। এটা শুধুমাত্র তেলাওয়াত বা কোরআন তেলাওয়াত করলেন, এগুলো ইবাদত। এই আবাদতগুলো মুখ দ্বারা সংগঠিত হয়। এই আবাদতগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে। দ্বিতীয় কিছু আবাদত আছে যেগুলো আপনি আপনার কিছু আবাদত আছে মাল সম্পদ দিয়ে করা হয়, যেমন দান করলেন, এটা আবার শরীর দিয়ে দান, হাত দিয়ে করলেন আপনি এক সম্পদ, এবং এখানে আপনার জড়িত হচ্ছে 3টে জিনিস: সম্পদ, আপনার শরীরের অঙ্গ আর এবং নিয়ত, অন্তর অবশ্যই থাকতে হবে। অন্তরে কোনো ইনভলভমেন্ট ছাড়া, অন্তর আপনার সম্পৃক্ততা না থাকলে সেটা কখনো ইবাদত হয় না। আপনি মুখে সুবহানাল্লাহ বললেন, অন্তরে কিছুই নেই, সেটা কোনো দিন ইবাদত হবে না। আলহামদুলিল্লাহ বললেন, সেটা যদি আপনি মুখে মুখে শুধু গণা হয় তাহলে সেটা ইবাদত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতের পরে কেউ যেন 33 বার 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে। আপনি সলাতের পরে 33 বার 34 বার আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, বাস আলহামদুলিল্লাহ পড়লেন। এতে আপনার যদি মন একদম না থাকে, শুধু 33 গণা উদ্দেশ্য থাকে, 34 গণা উদ্দেশ্য থাকে, তাহলে এটা ইবাদত হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমল সব নিয়তের দ্বারাই হয়, নিয়ত ছাড়া কোনো আমল হয় না, নিয়ত ছাড়া কোনো আমল হয় না। এই আমলগুলি গ্রহণযোগ্য হতে হলে আল্লাহর দরবারে অবশ্যই নিয়ত লাগবে। তাহলে আপনার প্রত্যেকটি ইবাদতের জন্য প্রথম অঙ্গ হচ্ছে যে আপনার অন্তর লাগবে। এরপরে অন্তরের সাথে কয়েকটা জিনিস জড়িত হবে। 1 নম্বর জিনিস জড়িত হবে, কখনো কখনো জিহ্বা দ্বারা সে ইবাদত হবে, যেমন মন থেকে বললেন সুবহানাল্লাহ, অন্তর থেকে বললেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, অথবা কোরআন তিলাওয়াত করলেন মন থেকে। এসবই আপনার ইবাদত হয়ে যাবে। মন থেকে আপনি নিয়ত করলেন যে আমি কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবো, তাহলে অবশ্যই ইবাদত হবে। অথবা সুবহান আলহামদুলিল্লাহ বললে সওয়াব পাবো, আপনার ইবাদত হবে। তাহলে আপনার কখনো কখনো ইবাদত মন সাথে থাকতেছে, মনের সাথে আপনার আর জড়িত হতেছে, আপনার মুখ জড়িত হচ্ছে, সুতরাং মনের সাথে আপনার জিহ্বা জড়িত হচ্ছে, এর দ্বারা আপনার ইবাদত হচ্ছে। কখনো কখনো মনের সাথে জড়িত হয় আপনার আপনার টাকা পয়সা, এগুলি দিয়ে জড়িত হচ্ছে। যেমন মনের সাথে জড়িত হয়েছে যে আপনি নির্ধারণ করছেন যে আপনি এখন যাকাত দিবেন, সেটা আপনি টাকা দিচ্ছেন, তাহলে আপনার এই যে টাকা দেওয়ার মাধ্যমে আপনার অঙ্গ জড়িত, আপনার মন জড়িত, আপনার সম্পদ জড়িত। কখনো কখনো আপনার মনের সাথে জড়িত হয়েছে যে আমি মনের সাথে শরীর অঙ্গ দিয়ে আমি ইবাদত করব। এই জন্য আপনি যখন সালাত আদায় করেন অথবা হজ করেন, তখন আপনার মনের সাথে আপনার শরীর অঙ্গ জড়িত হয়েছে যে আপনি যারা ইবাদত করছেন, মনের সাথে আপনার শারীরিক ইবাদত হচ্ছে। আবার হজের মধ্যে আবার শারীরিক এবং আর্থিক আবার দুইটাই আছে, সাথে সাথে মনও জড়িত হয়েছে। কিন্তু মন অবশ্যই থাকতে হবে, অন্তরের মধ্যে থাকতে হবে যে আমি ইবাদত করতেছি, নিয়ত অবশ্যই থাকতে হবে। এই নিয়ত না হলে আপনার কোনো কিছুই ইবাদতে পরিণত হবে না এবং আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটি হচ্ছে বাহ্যিক সাইড, যে বাইরে দেখা যায়। কিন্তু কিছু কিছু ইবাদত আছে শুধুমাত্র মন দিয়ে হয়, বাইরে তার কোনো কিছু প্রভাব পড়ে, কিন্তু অন্তর দ্বারাই শুধু ইবাদত হয়ে যায়। সেগুলি কি কি? সে ইবাদতের মধ্যে একটি হচ্ছে যেমন ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে সব কিছুর চেয়ে বেশি ভালো না বাসলে সেটা ইবাদতে পরিণত হবে না। এই জন্য ইবাদতের প্রাণই হচ্ছে এটা, যে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবেন, সব কিছু বেশি ভালোবাসবেন। সাথে সাথে এই ভালোবাসাটা যেন দুনিয়ার কোনো ভালোবাসার মতো না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটাকে বলা আল হুব্বু লিযাতিহি, যে শুধু শুধু আল্লাহ তাআলার জন্য ভালোবাসা। এই ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসার তুলনা চলবে না, হবে না। এই ভালোবাসা স্বয়ং আল্লাহ তাআলা পাবেন বিনা কারণে, কোনো কারণ ব্যতীত। এটাকে বলা হুব্বু লিযাতিহি। ওর বাইরে আল্লাহ তাআলা ছাড়া অন্য যাকেই আপনি ভালোবাসবেন সেটা হবে আল হুব্বু লিগাইরিহি, অন্য কারণে শুধুমাত্র ভালোবাসা। অথবা আল হুব্বু লিল্লাহ হতে পারে, যে আল্লাহর কারণে ভালোবাসছেন,
আল্লাহর কারণে ভালোবাসছেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আপনি ভালোবাসবেন কী জন্য? তাকে ভালোবাসবেন এই জন্য যে আল্লাহ তাআলার পথ তিনি দেখিয়েছেন, আল্লাহ তাআলার নেয়ামত তিনি আমাদের জানিয়েছেন, আল্লাহ তাআলার দ্বীন তিনি আমাদের শিখিয়েছেন, শরীয়ত আমাদের কাছে প্রবর্তন করে দেখিয়েছেন, সেই জন্য তাকে আমরা ভালোবাসি। জান্নাতের পথ তিনি দেখিয়েছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। রসুলের শরীরের জন্য নয়, বা রসুলের কোনো সত্তার জন্য নয়, রসুলকে ভালোবাসতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার বুকে চলার জন্য, আল্লাহ তাআলার নেয়ামত কি হাসিল করার জন্য, আল্লাহ তাআলার জান্নাত লাভের জন্য পথগুলি তিনি সমস্ত পথ তিনি দেখিয়ে দিয়েছেন, এই জন্য তাকে ভালোবাসে। দুনিয়ার বুকে যারাই দ্বীনের পথে মানুষকে পরিচালিত করেছেন তাদেরকে আপনি একই কারণে ভালোবাসেন। এটাকে বলা আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য। আরেকটি আছে আল হুব্বু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। ফিল্লাহ, আল্লাহর জন্য। কোনটা ফিল্লাহ এবং লিল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে যে যদি কোনো জিনিস ব্যক্তি কেন্দ্রিক হয় তখন ফিল্লাহ, আর জন্য আল্লাহর জন্য কোনো বস্তু কেন্দ্রিক হয় তখন লিল্লাহ হয়ে যায়, অর্থাৎ আল্লাহর জন্য এটাকে ভালোবাসা। আর আল্লাহর ফিল্লাহ, আল্লাহর জন্য। বস্তু কেন্দ্রিক হলে ফিল্লাহ, আর ব্যক্তি কেন্দ্রিক হলে লিল্লাহ। তো এই দুইটাই হুব্বু ফিল্লাহ, লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, এটা আমাদের হবে। কিন্তু এই ভালোবাসা কখনো আল্লাহ তাআলার ভালোবাসার উপরে উঠতে পারবে না, বরং মনে রাখতে হবে সবসময় যে আল্লাহর কেন্দ্রিকই আমার এই ভালোবাসা। আল্লাহকে ভালোবাসি আমি যখন বলি আল্লাহকে ভালোবাসির অর্থ হচ্ছে আল্লাহকে ভালোবাসি এই জন্য যে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে দুনিয়ার নেয়ামত দিয়েছেন, আমাকে সুস্থ শরীর দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন, আমাকে দুনিয়া সব কিছু চাচ্ছি তাই দিচ্ছেন। আল্লাহকে ভালোবাসেন না, আমার উপায় নেই, তাকে আমি ভালোবাসতেই হবে। দুনিয়ার অন্যান্য জিনিসকে ভালোবাসতে হবে, এই ভালোবাসা কেন্দ্রিক। তো তাহলে এটাকে জায়েজ হবে যখন আপনি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন এই জন্য যে আল্লাহ তাআলার পথ তিনি দেখিয়েছেন, এই জন্য তাকে ভালোবাসতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন যে আমাকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যে ওই পর্যন্ত কোনো তোমাদেরকে ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত তার নফস, মানুষ, অন্যান্য মানুষ, সাধারণ মানুষ এবং তার পিতা মাতা সবার চেয়ে আমাকে বেশি না ভালোবাসবে। এই ভালোবাসাটাও কিন্তু আল্লাহর জন্য ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্তাগত কোনো ভালোবাসা নয়। এরকম দুনিয়ার যাই আলেমকে ভালোবাসেন না কেন, যে কোনো বড় শায়েখকে ভালোবাসেন, কোনো মানুষকে ভালোবাসেন, সবাইকে এই কারণে ভালোবাসবেন যে তিনি আল্লাহর উদ্দেশ্যে আমি তাকে ভালোবাসি, আল্লাহর উদ্দেশ্যে আমি তাকে ভালোবাসি, তাহলে সেটা ইবাদতে পরিণত হবে। এর বিপরীতে কিছু ভালোবাসা আছে শিরকে পরিণত হয়। যদি আল্লাহর ভালোবাসা অন্য কাউকে দেন তাহলে সেটা শিরকে পরিণত হবে। সেই রকম ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আর কাউকে দেওয়া যাবে না। সেটা কখন বোঝা যাবে? যখন আল্লাহ তাআলার নির্দেশের উপরে অন্য কারো নির্দেশকে আপনি প্রাধান্য দিবেন, তখন বোঝা যাবে যে আপনি আল্লাহ তাআলার চেয়েও তাকে বেশি ভালোবাসছেন। এই আল্লাহ তাআলার চেয়ে বেশি ভালোবাসার জিনিসটা মানুষ মুখে বলে না, কিন্তু কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় প্রকাশ পায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশনাকে ভালো না বেসে দুনিয়ার কোনো মানুষের নির্দেশনাকে বেশি ভালোবাসছে, সে ব্যক্তি আল্লাহ তাআলার জায়গাতে অন্য কাউকে বসিয়ে দিয়েছে। এসে অস্বীকার করুক আর অস্বীকার করুক, তাহলে বোঝা গেল সে আল্লাহ তাআলার জায়গাতে অন্য কাউকে বসিয়ে দিয়েছে, সেটা একটা শিরকি ভালোবাসা, সুতরাং এটা করা যাবে না। এর বাইরে কিছু ভালোবাসা আছে যা সাধারণত মানুষ ভালোবেসে থাকে ব্যক্তিগত পর্যায়ে। সাধারণত মানুষ তবে প্রকৃতির কারণে ভালোবাসে, যেমন খাবার খেতে ভালোবাসে, অথবা কখনো কোনো পিতা সন্তানকে ভালোবাসে দয়াদ্র হয়ে। এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার বিরোধী না হলে, শরীয়ত বিরোধী না হলে সেটা নিষিদ্ধ নয়। কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসার উপরে কখনো কোনো কিছু প্রাধান্য দিলে সেটাই হবে নিষিদ্ধ। কিন্তু আমরা বুঝাতে চাইছি এটাই যে অনেক ইবাদত আছে শুধুমাত্র অন্তর দিয়ে হয়, সেটা বাইরে পরবর্তী তার প্রভাব প্রকাশ পায়। যেমন তার মধ্যে একটি হচ্ছে ভালোবাসা। আরেকটি ইবাদত আছে, অনুরূপ আরেকটি ইবাদত আছে, সেটা হচ্ছে খৌফ বা আল্লাহর ভয়ে ভীত থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি মাকাম রাব্বি তার রবের সামনে দাঁড়ানোর জিনিসটাকে ভয় পাবে, যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, সেই জন্য তার জন্য দুটি জান্নাত রয়েছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য জায়গাতে এই জিনিসটার ভয়ও দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুতাফফিফিনের মধ্যে আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, তারা কি মনে করে না, ধারণা করে না, বিশ্বাস করে না যে তারা পুনরুত্থিত হবে এবং আল্লাহর সামনে তাদেরকে নিতে হবে, সেখানে তাদেরকে রব্বুল আলামিনের সামনে তাদেরকে নিতে হবে, সেখানে তারা আল্লাহর সামনে জবাবদিহি করতে পারে। তারা মনে করে না কেন? তারা ওজনে কম দিচ্ছে মানুষকে। কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ তাআলা তার সামনে আল্লাহ তাআলাকে ভয় করার বিষয়টি বলেছেন যে ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, আল্লাহ তাআলা তাদের উপরে আছেন, আরশের উপর আছেন, সেটাকে তারা ভয় পাচ্ছে, সেখান থেকে রব না দেখেও তারা আল্লাহ তাআলার ভয় পায়। এই জিনিসটা ঈমানদারদের একটা সিফাত আল্লাহ তাআলা গুণ হিসেবে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে যে ভয় পাওয়া, যে লেজাতিহি সরাসরি আল্লাহ তাআলা বিনা কারণে যে ভয় পাচ্ছে, আমি বিনা কারণে না দেখে, মানে সরাসরি কোনো তার আক্রমণ না দেখেও
সরাসরি তিনি মানুষ ভয় পায়, সেই ভয়টা এই জন্য পেতে হবে। এটা বলা হয় খাউফুস সির বা গোপন ভয়। এই ভয়টা একমাত্র আল্লাহকেই করতে হবে, আর কাউকে নয়। আল্লাহ তাআলা আপনার ভালো করলেও আল্লাহ তাআলা করবেন, আর যদি খারাপ করে আপনার কোনো কর্মকাণ্ডের কারণে, তাও আল্লাহ তাআলাই করতে পারেন। দুনিয়ার কোনো মানুষ আপনার ক্ষতি বা কোনো উপকারের মালিক নয়। কোরআনে কারিমে এটা বারবার আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুতরাং এই যে মনের ভিতরে আপনার যে ভয়টা আছে, এটাকে বলা খাউফুস সির। এই ভয়টা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে, যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে সেটা হবে তাওহীদ। আর যদি অন্য কারোর জন্য মনের ভয়টা আপনার বের হয়ে যায়, অন্য কারোর ভয় আপনি করে থাকেন যে সে আমার ক্ষতি করে ফেলবে, তাহলে অবশ্যই আপনি সেটা শিরক হয়ে যাবে। হ্যাঁ, সাধারণ ভয় একটা থাকে, বাঘ দেখলে মানুষ যেমন ভয় পায়, অথবা কোনো পুলিশ দেখলে দৌড়ে পালায়, সেটা আলাদা, সেটা গুনার কিছু নয়। কিন্তু যদি গোপন কিছু হয়, যেটা যে গোপনে সে তার কোনো প্রতিক্রিয়া বোধ আমার উপর আসে পড়বে, যখন কেউ মনে করলো যে কবরওয়ালা আমার ক্ষতি করে ফেলবে, অথবা আমার পিসাব আমাকে দূর থেকে ফু দিয়ে আমাকে শেষ করে দিবে, অথবা মুখে দূর থেকে কোনো কারণ সুনির্দিষ্ট কোনো কারণ নাই, তারপর সে ভয় পাচ্ছে, এর অর্থ হচ্ছে সুনির্দিষ্ট কারণ থাকলে আলাদা কথা। সুনির্দিষ্ট কারণ থাকতেই পারে, যে এখন উপর থেকে যেমন অনেক সময় বড় ধরনের বিজলি চমকায়, ভয় পায় মানুষ, এটা হতেই পারে যে এখন হয়তো বড় ধরনের কিছু এসে আমাকে আঘাত করতে পারে, এটা নিষিদ্ধ নয়। কিন্তু যখন কারণ নেই তারপরেও সে ভয় পাচ্ছে, এর অর্থ হচ্ছে সে আল্লাহর ভয়টা অন্য কারোর কাছে দিয়ে দিচ্ছে। এই ভয়টা একমাত্র আল্লাহ তাআলার জন্যই মানুষ করতে পারে, অন্য কারোর জন্য এই ভয়টা করতে পারে না। দুনিয়ার বুকে মানুষ ক্ষমতাসীনের ভয় করতে পারে কখনো কখনো, সেটা শরীয়ত বিরোধী নয়, কিন্তু এমন ভয় করতে পারবে না যেই ভয়টা যে না বিনা কারণেই তাকে ভয় করে বসছে, এবং আল্লাহ তাআলার বিধিবিধান পরিত্যাগ করে ওর বিধান মানা আরম্ভ করে দিল, অথবা আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে অন্য কারো নির্দেশ মানতে আরম্ভ করে দিল ভয়ে, সেটা আবার শরীয়তে অনুমোদন করে না, সেটাও নিষিদ্ধ। তাহলে বোঝা গেল স্বাভাবিক প্রকৃতিগত যে সমস্ত ভয় আছে, কখনো কখনো মানুষ ভয় পায় যে সাপে কামড় দিল কিনা ইত্যাদি, সুস্পষ্ট কারণ যদি থাকে সেটা সে ভয়টা করতে পারে, অথবা বাঘে তাকে হামলা করলো এরকম ভয়, কারণ যদি থাকে সেটা করতে পারে। বিনা কারণে গোপন ভয় যেটা, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতকেই করতে হবে, সেটা হচ্ছে ইবাদত। আর সেটা যদি অন্য কারোর জন্য ভাগ করে নেওয়া, সেটা হয়ে যাবে শিরক, অর্থাৎ তাওহীদ, আল্লাহ তাআলা ইবাদতে শিরক হয়ে যাবে, সেটা করা যাবে না। কারণ গোপন ভয়টা ইবাদত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে গোপন ভয়টা ইবাদতের বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গাতে। অনুরূপ ভয় যেমন ইবাদত, আশাও তেমনি ইবাদত। ভয় একটি, আল্লাহ তাআলা গোপন ভয় করবেন, এমনিভাবে আল্লাহ তাআলার কাছে গোপনে আশা করবেন। দুনিয়ার মানুষের কাছে আশা আপনি যখনই করবেন, আপনার এই আশা কখনো পূর্ণ হবে না। আপনার এই আশা পূর্ণ হবে যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা ইচ্ছা করবেন আপনার আশা পূরণ করার, কখনো কখনো আপনার এই আশা পূরণ হয়ে যায়, আপনাকে বিপদে পড়ে যান আপনি, কারণ শয়তান আপনাকে চায় এইভাবে আপনাকে বিপদে ফেলে দিবে, তখন আপনি এই আশা পূরণের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য বন্দার কাছে চাওয়া অর্থই হচ্ছে আপনি আসলেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি বন্দার কাছে না চেয়ে সবসময় চাইবেন আল্লাহর কাছে, তো আপনার আশাটা পূরণ হওয়ার আশা করা যায় যে এই আশাটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আর আল্লাহর কাছে যদি না চেয়ে অন্য কারোর কাছে আশা করেন, অর্থ হচ্ছে আপনি আপনার এই আশাটা দুরাশায় পরিণত হবে, এবং সেটা আশা না বরং একটা নিষিদ্ধ জিনিস শরীয়ত যেটা অনুমোদন করেন সেটা আপনি করলেন, এবং আপনার ইবাদত আল্লাহর জন্য না হয় অন্য কারোর জন্য হয়ে গেল, অন্য কারোর কাছে, যার কাছে আশা করেছেন তার জন্য হয়ে গেল। কবরবাসীর কাছে আশা করেছেন আপনার সন্তান হবে না, কবরবাসী আপনার কিছুই করতে পারেন, সে মহা বিপদে আছে, কবরের নিচে আছে। এই যে আপনাকে তার কাছে আশা করেছেন, এই জন্য আপনার শিরিক হয়ে গেছে, ইবাদত আপনি তার ইবাদত করে ফেললেন। এই জন্য আশা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। আপনি কখনো কখনো পীর সাহেবের কাছে আশা করেন যে তিনি আপনাকে সন্তান দিবেন, অথবা এই জাতীয় আশা আপনি করছেন মনে মনে, এই আশা যে করছেন সেটা শিরিক হয়ে গেছে, কারণ আশা করতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, তিনিই আপনাকে দিবেন, আর কেউ দিতে পারবে না। সুতরাং আশা এবং ভয় এই দুইটাই হচ্ছে ইমানদারের একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে বলা হয় জানাহায় বারুদা বা জানাহায় তয়েব। একটা পাখির যেমন দুটি ডানা লাগে, একজন ইমানদারের জন্য দুটি ডানা হচ্ছে আশা এবং ভয়। এই দুটি ডানা নেভিগেশনের জন্য পাখি যেভাবে প্রয়োজন তার দুটি ডানা, তেমনিভাবে একজন ইমানদারের জন্য আশা এবং ভয় দুটি ডানা অবশ্যই প্রয়োজন। কখনো সে আশাকে প্রাধান্য দিবে, কখনো ভয়কে প্রাধান্য দিবে। এর মাধ্যমে সে দুনিয়াতে দ্বীনের উপর টিকে থাকবে, এবং এই মাধ্যমে সে তার তাওহীদ প্রতিষ্ঠিত রাখতে পারবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলার কাছে আশা করার কথা তিনি বলে দিয়েছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রাহিম। ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারপর আশা করছে। এই আশাটা কেন? কারণ অন্য কারো কাছে আশা করা যাবে না। ঈমান আমল করছে, আমল করার পর আশা করতেছে। আর যারা আমল না করে আশা করে, তারা এটা দুরাশা করছে, এবং সেটা আল্লাহ দরবার গ্রহণযোগ্য নয়, এবং সেটা তামাশা করছে, তারা এটা সঠিক কাজ করে না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিলেন কী করতে হবে। প্রথমে ঈমান আনতে হবে, তারপরে ভালো কাজ করতে হবে, জিহাদ করতে হবে, হিজরত করতে হবে। হিজরত হলো পরিত্যাগ করতে হবে, অন্যায় কাজ পরিত্যাগ করতে হবে, ন্যায় কাজ করতে হবে।
উলাইকা ইয়ারজুন রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমত আশা করতে পারে। এমনি কিছু না করে আশা করা অর্থাৎ দূর আশা করা সেটা নিষিদ্ধ, সেটা কখনো করা যাবে না। কারণ যে ব্যক্তি ক্ষেত খামার না করে বলে যে আমার ঘরে ধান আসুক, তার ঘরে ধান আসবে না। যে ব্যক্তি বিয়ে শাদী না করে বলে যে আমার ঘরে বাচ্চা আসুক, সেটা আসবে না, এটা স্পষ্ট কথা। সুতরাং কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুন রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা বাকারা 218 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন যে ঈমান আনছে, হিজরত করেছে, জিহাদ করেছে, তারপর বলছে আল্লাহর আশা করতেছে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। অর্থ হচ্ছে ভালো কাজ করে তারপর আশা করতে হবে আল্লাহ তাআলা দিবেন, এটাই হচ্ছে নিয়ম। ঠিক অনুরূপভাবে ভয়ের বিষয়টি এরকম যে আপনার ইবাদত করবেন, আবার ইবাদত করার পরে ভয় থাকবে যে নাকি আমার ইবাদত কবুল হলো কি হলো না, আমার ইবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয়েছে কিনা, আমার এই ইবাদতগুলো কোনো নষ্ট হয়ে গেল কিনা, এই ভয়টা তার মধ্যে থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন যে দুইটা জিনিসকে একসাথে করতে হবে ইমানদার সবসময়, আল খাউফ ওয়া রাজা, আশা এবং ভয় দুইটা একসাথে থাকবে। আম্মান হুয়া কানিতুন আনা লাইলি সাজিদান ওয়া কায়মান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির মতো কেউ হতে পারে যে ব্যক্তি রাতের অন্ধকার, রাতের প্রান্তদেশে দাঁড়িয়ে ইবাদত করে, সেজদা অবস্থায়, কিয়াম অবস্থায় ইবাদত করতেছে। কী জন্য ইবাদত করে, কি করে? ইয়াহদারুল আখিরাত, সাথে সাথে আখিরাতকে ভয় পায়। ও ইয়ারজু রাহমাত রাব্বিহি, তার রবের রহমতের আশা করে। তো সাথে সাথে একটা আয়াতেই দুইটা কথা বলা হয় যে অবশ্যই তাকে আখিরাতের ভয় করতে হবে, সাথে সাথে তার রবের রহমতে আল্লাহ তাআলার রহমতের আশাও তাকে করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, সূরা সাজদার 16 নম্বর আয়াতে, যে তারা তাদের চেহারা পার্শ্বদেশকে শয্যা থেকে দূরে সরিয়ে রাখে, তাদের রবকে ডাকে খাওফান ওয়া তামান, আশা এবং ভয়ে। ভয় কি? নাকি আমার আমল কবুল হলো না, আখিরাতে আমার কি অবস্থা হবে, এই ভয় তার মধ্যে থাকে। আর আশাও থাকে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন, আমার আমলগুলি কবুল করবেন। এই নয় যে আমল না করে আশা করে, সেটা কখনো করতে পারে না। এই জন্য সবসময় এই আশা এবং ভয় এর মধ্যে হচ্ছে ঈমান, এটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যা ধারণা করে আমি সেটার কাছে, ফালিয়াজুন্নু বিমা শাআ, সেজন্য আমার সম্পর্কে ভালো কিছু ধারণা করে। কি ভালো ধারণা করবে? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর আগে লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া ইহসিনু যান্না বিরাব্বিহি, তোমাদের কেউ যেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না করে মারা না যায়। এই জন্য মৃত্যুর আগে ভালো ধারণা করতে হবে, এর আগে ভয় বেশি থাকতে হবে, তো ভালো ধারণা করতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আবার আশাও থাকতে হবে, আবার ভয়ও থাকতে হবে যে নাকি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, এরকম একটু ভয় বেশি থাকতে হবে। কিন্তু মৃত্যুর সময় সবসময় আশাটাকে বেশি প্রাধান্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর 5 দিন আগে এই জিনিসটা বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা না করে মারা না যায়। সুতরাং এই মৃত্যুর সময় আশাটাকে প্রাধান্য দিব, অন্য সবসময় ভয়টাকে একটু প্রাধান্য দিতে হবে। কিন্তু দুইটা জিনিস সবসময় সাথে থাকতে হবে, ভয় এবং আশা। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত না থাকবে আপনার অন্তরের ইবাদত পূর্ণ হবে না, এবং অন্তরের ইবাদত যদি অন্য কারোর জন্য করা হয় সেটা তাওহীদ হবে না, সেটা শিরক হয়ে যাবে। এই জন্য আমরা বলবো মোট কথা এটাই যে একটি মানুষ অবশ্যই সবসময় খেয়াল রাখবে যে আমার ভালোবাসা এর সীমা কতটুকু, আমার আশা এর সীমা কতটুকু, আমার ভয় এর সীমা কতটুকু। এই তিনটি সীমার মধ্যে একটি মানুষের ইবাদত নিহিত থাকবে। এই তিনটি সীমানা ঠিক রাখতে পারলে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পেরেছে। একটি বেশি হয়ে গেলে তার ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সালফে সালিহিন সবসময় বলতেন মান আবাদাল্লাহ ওয়াহদাহু বিল হুব্বি ওয়াহদাহু ফাহুয়া জিন্দিক, যে ব্যক্তি শুধু ভালোবাসার দ্বারা আল্লাহর ইবাদত করে সে জিন্দিক, সে সবচেয়ে ফাপাচারী, সে মুনাফেক, সে শুধু ভালোবাসা আল্লাহর ইবাদত করা যায় না। আবার যে ব্যক্তি শুধু ভয় দিয়ে আল্লাহর ইবাদত করে সে তো হারুরি, সে তো খারিজি হয়ে যাবে, কারণ ভয়ে সে হতাশ হয়ে যাবে। আবার যে ব্যক্তি শুধু আশা দ্বারা ইবাদত করে সে মুরজি, অর্থাৎ কেউ মুজিন্দিক হবে, কেউ মুরজি হয়ে যাবে, কেউ হারুরি হয়ে যাবে, খারিজি হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা পছন্দ, এটা হতে পারে না। বরং তার মধ্যে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে তার মধ্যে ভালোবাসা থাকবে, আশা থাকবে, ভয় থাকবে, তিনটি মিলিয়ে সে ইবাদত করতে হবে। ইবাদতের জন্য তিনটি যে অত্যন্ত জরুরি, এই জিনিসটা আমরা জানানোর প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে যে তাওহীদুল ইবাদা, আল্লাহর জন্য ইবাদত প্রতিষ্ঠা হওয়ার জন্য মনের মধ্যে তিনটি জিনিস সবসময় থাকতে হবে, যে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর কাছে আশা করব, আল্লাহকে ভয়ও পাবো। এই তিনটি জিনিস কমপ্লিট করতে পারলে একটি মানুষ সব সময় মনে রাখতে হবে তিনটি জিনিসের মাধ্যমে আমি শুধুমাত্র আল্লাহর ইবাদত দুনিয়াতে সম্পন্ন করতে পারবো, না হলে ভুল করব, এবং সেখানে কোনো না কোনোভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এবং যে কোনো সময় আমি তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যেতে পারি। এই তিনটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, পাহারা বসাতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।